হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকে যাবো মোহনায়। সকাল সকাল উঠে দেখো ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে এবার রেডি হবো। তো চলো। তো এই যে দেখো আমি তো পুরোপুরি একদম রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি মোহনে যাওয়ার জন্য। আর এই যে টুপি দুটো নিয়ে নিয়েছি, দেখছো এই টুপি দুটো আগের বারে দীঘাতে এসে কিনেছিলাম। টুপি দুটো নিয়েছি, এত অত্যাধিক রোদ। যাই হোক চলো, মোহনায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে দেখো টোটো করে যাচ্ছি আমি আর মা মোহনাতে। এত অসম্ভব গরম দেখেই বুঝতে পারছি, পুরো ঘেমে গেছি। তো আমরা টোটো করে যাচ্ছিলাম মোহনাতে। তো চলো মোহনায় গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে মোহনায় চলে এসেছি, আর দেখো টুপিটাও পরে নিয়েছি আর সানগ্লাসটাও পরে নিয়েছি, এত অত্যাধিক রোদ্দুর। তো যাই হোক দেখো দূর থেকে সি বিচটা কি সুন্দর দেখতে লাগছে মোহনা। তো চলো এবার হাঁটতে হাঁটতে যাওয়া যাক। তো এই যে দেখো এই যে বসার জায়গাগুলো দেখছি, এগুলো সবাই বসে সন্ধ্যেবেলা বিকেলবেলা সবাই বসে। আর এখানে আমরা একটা দোকানে বসে পড়েছিলাম সকালে ব্রেকফাস্টটা করার জন্য। তো দেখো অবস্থা একদম পুরো খারাপ, গরমে পুরো দেখো মুখ টুকের অবস্থা খারাপ। তো চলো প্রথমে সকালে ব্রেকফাস্টটা করা যাক। এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো প্রথমেই আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম হচ্ছে চা নিয়েছিলাম, দুটো চা নেওয়ার পর মা খেয়েছিল হচ্ছে লুচি আর মটর আলুর তরকারি। আর আমি খেয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। ইচ্ছে ছিল দীঘায় এসে ডিম টোস্ট খাবো। তো খেয়েছিলাম, বেশ ভালোই লাগলো খেতে। তো তারপর খাওয়া দাওয়ার পর তো সি বিচে নেমে পড়েছিলাম। এই যে দেখো আমি আর মা, ওই দূরে মা রয়েছে, সি বিচে নেমে পড়েছিলাম। খুব সুন্দর দারুণ মজা হলো। ওই যে দেখো দূরে কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে, পুরো খুব সুন্দর লাগছে। তারপর আমি একটুখানি জলে নেবে একটু লাফালাফি করে নিচ্ছিলাম। সমুদ্রে এসে একটু লাফালাফি করবো না, কখনো হয়। যাই হোক করে নিয়েছিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগে সমুদ্রের জলটা। আর এই লাফালাফি করতে গিয়ে হয়েছিল আমার চশমাটা পড়ে গেছিলো, সানগ্লাসটা, ব্যাস। তো যাই হোক সানগ্লাসটা খুলেছিলাম কিছুক্ষণের জন্য, সবসময় ভালো লাগে যে সানগ্লাস পরে থাকতে, তাই জন্য। তো দেখো কি সুন্দর দেখতে লাগে সমুদ্রের জলটা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে মোহনার জলটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার, কোনো নেই, মোহনার জলটা খুব সুন্দর। দেখো দেখে তোমরা বুঝতে পারবে, দূরে ঢেউগুলো খুব সুন্দর লাগছে। তো ফোন নিয়ে তো বেশি দূরে যাওয়া সম্ভব না, তাই ফোন নিয়ে বেশি দূরে যাইনি, কাছে থেকেই ভিডিও করেছি, কারণ ফোনের ভিতরে জল ঢুকে গেলেই প্রবলেম। তো দেখো দূর থেকে ঢেউগুলো আসছে, সুন্দর লাগছে। এইটা হচ্ছে সকালবেলার ভিউ। সকালবেলা দেখো মোহনা সব থেকে বেশি দেখতে ভালো লাগে সকালবেলাটা আর বিকেলবেলা, সুন্দর দেখতে লাগে সি বিচটাকে। ঢেউগুলো আসে তো দূর থেকে, খুব সুন্দর দেখতে লাগে দেখো। তো তারপরে তো সি বিচ থেকে মানে সমুদ্র থেকে চান করে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। এবার যাবো হচ্ছে যেদিকে মাছগুলো আছে, মাছের জায়গা মোহনা মেন, ওই দিকে যাবো। তাই তো অতিরিক্ত রোদ দেখো, টুপি তো হচ্ছে ওই জন্য ছাতা নিয়ে নিয়েছিলাম। দেখো সি বিচটাকে সুন্দর লাগছে। আর তোমরা বিচের চারপাশে যে দোকানগুলো দেখছো, ওইগুলো হচ্ছে বিচের চারপাশে দোকান আছে, তোমরা খাবার দোকান পেয়ে যাবে ওখানে। যারা দীঘায় এসছে তো অবশ্যই জানো, সবাই মোটামুটি দীঘায় এসছে। তো যাই হোক চলে এসছে সেই জায়গায়। এই যে দেখো চারপাশে দোকান রয়েছে, চারপাশে নানা রকমের দোকান রয়েছে, সব কিছু পেয়ে যাবে তোমরা। মেনলি দীঘার যে জিনিসগুলো সেগুলো সব রয়েছে, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে। তারপরে পাশে যেটা সেটা হচ্ছে নদী, মোহনাতে যারা নদীর সঙ্গে মিশেছে সেই নদীটা। তারপর চলে এসেছিলাম সেই মাছের জায়গায়। তো চারপাশে এখানে শুরু হচ্ছে মাছের দোকান। তো তোমরা এখানে সব রকমের মাছই পেয়ে যাবে। দেখো সব রকমের মাছ রয়েছে, এই যে নানা রকমের সব মাছ রয়েছে এখানে। পুরো পাশাপাশি সব মাছের দোকান, আর মাছের দোকান ছাড়াও আদার্স আরও অনেক কিছু দোকান আছে। তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব নয়, অনেক দোকান আছে, অনেক দোকান তো ভিডিও করা সম্ভব নয়। আমি চাই যতটুকু সম্ভব ততটুকু ভিডিও আমি করার চেষ্টা করেছি, ছোটো ছোটো করেই দেখানোর চেষ্টা করেছি, বাট তাও বড় হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক যেটুকু পসিবল হয়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি। তারপর তোমরা তো জানোই, তোমরা সবাই দীঘাতে এসছো, দীঘাতে এসে মোহনায় এসছো, সবাই জানো। তো যাই হোক চলো এইবার এই দেখো কাঁকড়া, এগুলো হচ্ছে বড়ো কাঁকড়া, আর পাশে ছোটো কাঁকড়া। তারপরে ছিল হচ্ছে
ছোটো চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ, দেখো এগুলো হচ্ছে ইলিশ মাছ। তারপরে পাশে গলদা চিংড়ি ছিল। তারপর একটা দোকানে চলে এসেছিলাম, দোকানে পমফ্রেট মাছ ছিল, পমফ্রেট, তারপর গলদা চিংড়ি, সব রকম মাছ তো আমি চিনি না, যেগুলো চিনি সেগুলো না আমি বললাম। তারপরে তো মোহনা থেকে টোটো করে ওল্ড দীঘাতে নেমেছিলাম, দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম। এটা হচ্ছে সেই জগন্নাথ ঘাট। আগে খুব পরিষ্কার ছিল, এখন পুরো নোংরা টাইপসের হয়ে গেছে এখন। তারপর হাঁটতে হাঁটতে তো আমরা নিউ দীঘার সি বিচে চলে এসেছিলাম। দেখো নিউ দীঘার সি বিচ, শুধু লোকের সমাগমটা দেখো, পুরো জমজমাট একদম নিউ দীঘার সি বিচ। দূর থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা হোটেলে যাওয়ার পথে তো সি বিচে আবার নেমেছিলাম। তো দেখো পুরো লোক গিজ করছে, দূর থেকে বেশ দেখতেও ভালো লাগছে, লোক যে গিজ করছে দেখতেও বেশ সুন্দর লাগছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো জলটা অনেক দূরে রয়েছে, আর ফোন নিয়ে তো বেশি দূরে যাওয়া যাবে না, তাই ভিডিও করতে পারিনি, ফোন নিয়ে বেশি দূরে যাইনি। দেখো জলটা অনেক দূরে রয়েছে, দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর দেখতে লাগছে। সকালবেলা তখন 10:30 বাজে, হয়তো 10:30 কি 11টা ওইরকম। তো চলো হোটেলে যাওয়া যাক। হোটেলে চলে এসেছিলাম, সবাইকে রিকোয়েস্ট, তোমরা ফুল ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। দেখাবো অন্য কোনো নতুন ব্লগ। সবাইকে টাটা।